বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে টেস্ট পরীক্ষার শর্ট কোশ্চেনের আনসার দেব। দেখো এখানে ভালো করে খেয়াল করো, যেমন দেওয়া আছে সংক্ষিপ্ত 10টি প্রশ্নের উত্তর। এবার কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হবে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। যেমন 9 নম্বরে থাকবে সেই প্রশ্নটি, বা প্রথমে থাকতে পারে। যেমন দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে কত, পাওয়ার অফ পি অফ এক্স ইকুয়াল টু, আমরা একে দিলাম যে এক্স কিউব মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে, দেখো এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য তোমার পি অফ ইকুয়াল টু -2 ইকুয়াল টু পি অফ -2 ইকুয়াল টু 0 হবে। এটা কিন্তু প্রশ্ন। 2 নম্বরে দেখো যে a minus 8 equal to -8 by a হলে থ্রি বাই স্কোয়ার মাইনাস 8a প্লাস 9, এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। 2 3 নম্বরের যে প্রশ্নটা সেটা হলো, দেখো আমরা লিখতে পারতেছি এখানে, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার বলা হচ্ছে যে 4k স্কোয়ার প্লাস 1/4k স্কোয়ার প্লাস 4k 4 -2k -2 মাইনাস হলো 1/k, এটি কিন্তু দেওয়া আছে। তো উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যাক, 4 নম্বরের যে প্রশ্নটা সেটা হবে যে প্রমাণ করো একটা বৃত্ত, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ একটি এক সমকোণ। তারপরে দেখো আমরা আরেকটি প্রশ্ন দিই 5 নম্বরে, সেটা হলো যে প্রমাণ করো যে এখানে ত্রিকোণমিতি থেকে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ারে, এরপরে প্লাস হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে যাক, আজকে আমরা 5টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি, বাকিগুলো পরবর্তীতে করব ইনশাল্লাহ। তাহলে 1 নম্বরে দেখো এখানে আছে যে 1 নম্বরে সলভ বা সমাধান, দেখো দেওয়া আছে
দেওয়া আছে কত দেখো এখানে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 এটি কিন্তু আমার দেওয়া আছে। তাহলে লক্ষ্য করো ভালো করে। হ্যাঁ ঠিক আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 এলে এর কোন মানের জন্য পি অফ -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে আমাদের যে ডাটা বলা হচ্ছে সেখানে পি এর স্থলে আমরা এখানে দেখো যে পি অফ মাইনাস, তাহলে আমরা বসাতে পারি দেখো যে পি অফ -2 ইকুয়াল টু পি অফ -2 প্লাস এ ইন্টু -2 মাইনাস 3 ইন্টু -2 মাইনাস 6। আমরা কিন্তু এখানে দেখো যে এক্স এর স্থলে -2 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করো, দেখো যে -2 এর উপর পাওয়ার 3, তাহলে আমার এখানে গুণ করলে হবে -8 মাইনাস, যেহেতু এটার উপরে স্কোয়ার তাহলে 4 এ মাইনাস 3 দুগুণে 6 এ মাইনাস তোমার 6 3 দুগুণে 6 আর হলো -6, তাহলে এটি আর এটি যাবে গা। এইখানে যা রয়ে গেল দেখো 4 এ মাইনাস 8, যেহেতু আবার আমরা লিখতে পারি দেখো যেহেতু পি অফ -2 ইকুয়াল টু হচ্ছে তোমার 0, সুতরাং আমরা লিখতেই পারি যে 4 প্রশ্ন মতে লেখা যায় 4 ইকুয়াল টু 0 বা 4 ইকুয়াল টু 8 বা সমান সমান আমরা লিখতে পারি 8/4 ইকুয়াল টু 2 এই। তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 2। অতএব a ইকুয়াল টু 2 হলে এত ইকুয়াল টু 0 হবে। সুতরাং আমরা লিখতে পারি যে a সমান সমান 2 হলে তাহলে সুতরাং পি অফ -2 ইকুয়াল টু 0 হবে। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ যে যদি a ইকুয়াল টু 2 হলে পি অফ -2 ইকুয়াল টু 0 হবে। আশা করি এখানে এই অঙ্কটি সমাপ্ত। 1 নম্বরের প্রশ্নটি আমরা ওকে করেছি বা প্রশ্নের উত্তরটি শেষ। এখন তুমি 2 নম্বরের প্রশ্নটি উত্তর দিতে পারো, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো আমরা এটি মুছে নিলাম। ওকে, এখন আমরা যাব 2 নম্বরে যে প্রশ্নটা আছে সেটি সমাধান করার জন্য। দেখো 2 নম্বরের যে সমাধান সেটা কিন্তু দেওয়া আছে এখানে। দেখো তাহলে 2 নম্বরে কি দেওয়া আছে এখানে হলো a-2 a-8 ইকুয়াল টু -8 বাই দেওয়া আছে। তাহলে আমরা এটি আর গুণন করে নেই। দেখো আর গুণন করলে a স্কোয়ার মাইনাস 8a ইকুয়াল টু -8 আমরা লিখতে পারি। তাহলে যদি আমরা এটি সমান -8 স্কোয়ার -8 সমান -8 আমরা লিখতে পারি, তাহলে আমরা দেখি যে এখন প্রদত্ত রাশি, দেখো এখন যে প্রদত্ত রাশি কত এইখানে দেখো 3/স্কোয়ার -8 প্লাস 9 আছে। ওকে, তাহলে আমরা দেখে নেই এখানে 3 তাহলে এইখানে দেখো স্কোয়ার -8 এই স্কোয়ার -8 সমান তোমার দেওয়া আছে কত, দেখো স্কোয়ার -8 সমান আমরা বের করে রেখেছি এখানে 8 -8, তাহলে বসাই দাও। এটুকুর মান হলো -8 প্লাস আছে 9, কাজেই আমরা লিখতে পারি 9 থেকে মাইনাস গেলে 1 উপরে 3, কাজেই আমাদের ফলাফল আসলো 1 দ্বারা 3কে ভাগ করলে
অর্থাৎ এর উত্তর হবে তোমার 3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, এটি এখানেই সমাপ্ত। আশা করি তোমরা এটি পরিষ্কার বুঝেছি সবাই। ওকে, তাহলে দেখো আমরা এবার যাব 3 নম্বরের যে প্রশ্নটি আছে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে সেটিতে আমরা যাই। ওকে, এটি মুছে নাও। 3 নম্বরের প্রশ্নটি হলো এখানে দেখো যে সলিউশনটা দেখো এবার 3-এর যে আছে দেওয়া আছে দেখো এইখানে তুমি 4k² দেখো 4k² প্লাস 1/4k² প্লাস 4k মাইনাস 2 মাইনাস 1/k এটি কিন্তু দেওয়া আছে। এটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখা যাক আমরা যদি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো যে ব্যাপারটি দাঁড়ায় সেটি হলো যে উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি, তাহলে একটু লক্ষ্য করো দেখো যে দেখো তাহলে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করো, এটি কিন্তু আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এটি দেখো এটি একটু সাজিয়ে নাও কীভাবে। আমরা 4k² প্লাস মাইনাস 2 নিলাম প্লাস 1/4k লিখলাম 1/4k² প্লাস 4k মাইনাস 1/k। তাহলে এটা লেখা যায় এটিকে আমরা যদি সাজিয়ে লিখি দেখো স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 দিলাম, এই দিলাম 2k, তার মানে মাইনাস 2a ইন্টু বি বানাই 1/2k যদি আমরা বি ধরি তাহলে এটি কাটা 2 কিন্তু ঠিক থাকলো। দেখো 1/2k এর উপর হোল স্কোয়ার আর এইখানে তোমার রয়ে গেল, আমরা যদি একটা 2 কমন দেই তাহলে এইখানে থাকে 2k মাইনাস 1/2k। ওকে, এই হলো এখানে সাজিয়ে আমরা, আর এইখান থেকে 2k 4k আছে, এখান থেকে 2 কমন গেলে থাকছে একটা 2k আর এটিকে ভাগ করলে 1/2k আসে। ওকে, দেখো তাহলে আমরা এই পর্যন্ত লিখতে পারি। দেখো যে স্কোয়ার মাইনাস 2 1/2k হলো বি মনে করো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি। আর এইখানে তোমার লেখা যায় 2k মাইনাস 1/2k। তাহলে 1/2k। এখন আমরা এইদিকে চলে আসো, এইটুকু পাওয়ার দেখো 2 আছে, এটিকে ভেঙে আমরা দুটো রাশি লিখতে পারি। একটা হলো 2k মাইনাস 1/2k, 2k মাইনাস 1/2k আর প্লাস 2 ইন্টু এইখানে রয়ে গেল 2k মাইনাস 1/2k। আশা করি বুঝতে পেরেছ যে এখানে পাওয়ার 2 আমরা এই রাশিটিকে ভেঙে দুটি রাশি গুণ আকারে লিখেছি। দেখো এইবার দেখো একটি 2k মাইনাস 1/2k আর এই যে না আছে একটা 2k মাইনাস 1/2k, এই দুটো থেকে যদি আমরা একটি কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে অবশিষ্ট রইল এইটা, এখানে থাকলে তাহলে 2k মাইনাস 1/2k এর সাথে যোগ হবে 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এই ছিল আজকে এই 3 নম্বর অঙ্কটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে আমার 2 নম্বর প্রশ্নটির উত্তর এখানে শেষ করলাম। এখন আমরা চলে আসি যে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ x সমকোণ, এটি জ্যামিতি। এখানে চলে আসো, সম্ভবত বইয়ের উপপাদ্য থাকতে পারে 22 না 23 আছে মনে হয়। তাহলে যাক আমরা এবার এটি মুছে নিতে পারি। ওকে, এরপরে দেখো আমরা এটি মুছে নিলাম, উৎপাদকে বিশ্লেষিত রূপ শেষ। এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে তোমার যে অর্ধবৃত্তস্থ কোণ x সমকোণ। আমরা এটিকে মুছে নেই, উৎপাদকে বিশ্লেষণ এইটুকু মুছে নেই। দেখো যে
আমরা এখন প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণ 4 নম্বরে দেখো এটি সমাধান করো যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটি কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সেটি কিন্তু তোমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে মনে করি এই দেখো আমরা একটি বেশ এঁকে নিলাম। এখানে হলো তোমার এ বি এ সি আর অপর দিকে একটি বিন্দু নাও তোমার ডি। তাহলে এইখানে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ ও হলো বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা প্রমাণ করব যে মনে করি বিএসি বি কোণ বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। মনে করি যে বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এবি ব্যাস নয়, নাকি এবি হচ্ছে এই বৃত্তের একটি, মনে করি বিএসি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে বিএসি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ। এটা প্রমাণ করতে হবে বা 90 ডিগ্রি এটি দেখাতে হবে, এক সমকোণ বা 90 ডিগ্রি আমাকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বিএসি কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে অঙ্কন হলো যে দেখো বিএসি এর যে বা পাশে বি বিন্দু আছে, বিএসি এর যে পাশে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই। দেখো বিএসি এর যে পাশে এ বিন্দু তার বিপরীত পাশে অর্থাৎ উল্টো দিকে একটি বিন্দু ডি নিলাম, ডি নেই। তাহলে বিএসি হচ্ছে বৃত্তের ব্যাস। এখানে বি ও সি হলো, বিসি হলো বৃত্তের ব্যাস, বিসি হলো বৃত্তের ব্যাস। তাহলে বি ও সি
সরল কোণ। সুতরাং বি ও সি সমান এক সরল কোণ, এক সরল কোণ। অর্থাৎ দেখো বি ও সি কোণ সমান 180 ডিগ্রি হবে, কারণ সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখন প্রমাণ দেখো যে এখন যে বিডিসি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখন একই চাপের উপর দণ্ডায়মান, এখন যে একই চাপ দেখো একই চাপ বি ডি সি, একই চাপ বিডিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি কোণ ইকুয়াল টু হাফ ইন্টু তোমার কেন্দ্রস্থ কোণ বিওসি কেন্দ্রস্থ সরল কোণ। ওকে, একই চাপ বিডিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি ইকুয়াল টু হাফ ইন্টু বিওসি কেন্দ্রস্থ সরল কোণ, বা আমরা লিখতে পারি যে বিএসি কোণ ইকুয়াল টু হাফ। এই বিওসি কেন্দ্রস্থ সরল কোণের মান আমরা বসিয়ে দিতে পারি 180, কারণ সরল কোণ বিওসি এর মান আমরা এখানে বের করে রেখেছি। কাটলে হয় 90 ডিগ্রি বা এই। তাহলে আমরা লিখতে পারি দেখো বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি বা সমান এক সমকোণ, প্রমাণিত। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্তভাবে এখানে উত্তর উপস্থাপন করলাম। ওকে, আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন সর্বশেষ যে প্রশ্নটি সেটি কিন্তু হচ্ছে, দেখো যে আমরা 5টি প্রশ্নের সমাধান করব বলে আজকে আমি বলেছিলাম। দেখো সর্বশেষ আমার যে প্রশ্ন সেটা হলো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা এখন যাব অন্য একটি প্রশ্নে। এটি কিন্তু শেষ, এখানেই সমাপ্ত। আমরা তাহলে অন্য একটি প্রশ্নে যাই। ওকে, এখানে এটি আমরা তাহলে পরিষ্কার করে নিলাম। দেখো এখন যাব আমরা, দেখো যে এইখানে যে একটা প্রশ্ন, আমরা একটি ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন সমাধান করি। দেওয়া আছে, দেখো দেওয়া আছে, প্রশ্নটা লিখে নেই, আগেও লিখে নিয়েছিলাম যে দেওয়া আছে এখানে 1/2 মাইনাস তোমার সাইন স্কোয়ারে প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু তোমার 1 দেখাতে হবে। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। পরবর্তীতে আমি বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তাহলে দেখো এখানে যে আমরা এখন লেফট হ্যান্ড সাইড আমরা লিখি। লেফট হ্যান্ড সাইড দেখো লেখা আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ারে প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার এই এখানে কিন্তু এই প্রশ্নটি এখানে দেওয়া আছে। এখানে আমরা এই প্রশ্নটি উঠিয়ে নিলাম। এখন এর সমাধান দেখো। সমাধানটা হলো যে এটি যদি আমরা লসাগু নিই, দেখো যদি এর লসাগু নেই তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস লেখা যায় যে 2 মাইনাস প্লাস সাইন স্কোয়ারে, আর এখানে হচ্ছে তোমার 2 প্লাস সাইন স্কোয়ারে, দুটোই রসাগু যাবে, বাদ দিলে আমার এখানে থাকছে অবশিষ্ট এটিকে লেখা। তাহলে 2 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 2 মাইনাস তোমার সাইন স্কোয়ার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা এটি লিখতে পারি। দেখো এটির সাথে কিন্তু এটি কাটাকাটি যায়, তাহলে এইখানে যা রয়ে গেল সেটি হচ্ছে 2 আর 2 ইকুয়াল টু কিন্তু যোগ করলে আমাদের আসে 4। নিচে কিন্তু 4 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি। ওকে, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে লিখতে পারি। ওকে, এখন দেখো যে এটিকে আমরা লিখতে পারি উপরে 4, নিচে কিন্তু আসছে 4 মাইনাস সাইন স্কোয়ার তাহলে 4 কিন্তু মাইনাস সাইন স্কোয়ার এটিকে আমরা একটু ডিজাইন করেও লিখতে পারি, যেটি হলো যে এটিকে যদি আংশিক হিসাবে আমরা লিখি তাহলে লেখা যায়, দেখো উপরে 4 মাইনাস 1/4 এখানে লেখা যায় কত সাইন স্কোয়ার লিখা যায় স্কোয়ার। এখানে যদি আমরা লিখি, দেখো এখানে লিখছি যে সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লেখা যায় সাইন টু দি পাওয়ার 4 এখানে লেখা যাবে। এইখানেও তোমার সাইন টু দি পাওয়ার 4 লেখা যাবে, যেহেতু স্কোয়ার আগে থেকে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সাইন টু দি পাওয়ার 4 হবে। আর আমরা এখানে পেলাম সাইন টু দি পাওয়ার 4। ওকে, এখন এটিকে যদি তুমি কাটো তাহলে 1 মাইনাস, আর এইখানে থাকছে তোমার এটির যদি আমরা আলাদা করে লিখি 4 ইন্টু 1/sin টু দি পাওয়ার 4 লিখতে পারি কিনা দেখো। হ্যাঁ, আমরা পারি। যদি পারি তাহলে 1/sin এর মান কত আমরা লিখতেও পারি। দেখো এখানে যদি আমরা লিখি 1 মাইনাস 4 ইন্টু 1/sin, তার মানে হচ্ছে কুসেক আমরা লিখতে পারি। 1/sin এর মান আমরা লিখতে পারি কুসেক থিটা পারি। ওকে, আমরা পারি এখানে যে 1/sin টু দি পাওয়ার 4, 1/sin এর পরিবর্তে আমরা লিখতে পারি কুসেক। এই দেখো কুসেক টু দি পাওয়ার 4 ওকে, তাহলে কিন্তু গুণ করলে আমাদের যে রেজাল্ট সেটা হলো তোমার 1 মাইনাস 4 ইন্টু
কোসেক টু দি পাওয়ার 4a, এটি কিন্তু এর মান হওয়ার কথা। কিন্তু আমাকে কিন্তু দেখাতে হবে যে এখানে তোমার কত সাইন টি দি পাওয়ার এত সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা দেখি এই যে সমান 1 হবে, তাইলে আমরা এটিকে লিখতে পারি, দেখো কোসেক তাহলে আমরা এই পর্যন্ত চলে আসলাম। দেখি দেখো এখানে কিন্তু ত্রিকোণমিতি একটি অঙ্ক দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, সেটি কিন্তু তোমাদেরকে সমাধান করতে হবে। এটি হলো তোমার দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। তুমি দেখো যে এইখানে লেফট হ্যান্ড সাইডে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস, আবার আছে তোমার 1/2 প্লাস, এখানে কিন্তু 10 স্কোয়ারে দেওয়া আছে, এটি সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, দেখো এখানে 1 2 মাইনাস সাইন স্কোয়ার এ, দেখো প্লাস 2, এখানে আমরা যে কাজটি করব, এখানে দেখো এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার, 10কে ভেঙে আমরা অর্থাৎ সূত্র বসিয়ে দিয়েছি। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। উপরে আছে 1। এইবার দেখো যে আমরা 2 মাইনাস এই সাইন স্কোয়ারে, আর এইখানে রয়ে গেল অবশিষ্ট যেটি আমরা উপরে 1 আর নিচে যদি তুমি লসাগু করো কস স্কোয়ার মাইনাস 2 কস স্কোয়ার, ওকে, প্লাস সাইন স্কোয়ার এ, ওকে। তাহলে আমরা এটি লিখতে পারি 1/2 মাইনাস, দেখো সাইন স্কোয়ারে, এইখানে হলো তোমার লেখা যায়, এটি যদি গুণ দিয়ে উল্টে দাও তাহলে কস যাবে গা উপরে কস স্কোয়ার এ, আর নিচে থাকবে 2 কস স্কোয়ার এ প্লাস তোমার সাইন স্কোয়ারে। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছ। ওকে, এখন দেখো 1/2 মাইনাস সাইন স্কোয়ারে, এখানে আমরা লিখতে পারি কস স্কোয়ারে, আর এটিকে ভেঙে লেখা যায় 2 কস স্কোয়ার আছে, এখানে তুমি লিখতে পারো যে কস স্কোয়ার এ প্লাস আরেকটা কস স্কোয়ার, মানে দুটো আলাদা করে আমরা ভেঙে লিখতে পারি, প্লাস সাইন স্কোয়ার এ। আশা করি বুঝতেই পেরেছ। 2 কস স্কোয়ারকে ভেঙে আমরা কস স্কোয়ার প্লাস কস স্কোয়ারে লিখলাম। তাহলে এখানে দেখো এইটুকু যে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এর মান কিন্তু 1 আমরা জানি। তাহলে আমরা এটি বসিয়ে দিতে পারি 1 2 মাইনাস, আবার এটির পরিবর্তে সাইনের পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। ওকে, এই বসিয়ে দিলাম। এইখানে দেখো যে আমার অবশিষ্ট রইল, আন্ডারলাইন করেছি, এটিকে মান কিন্তু 1, তাহলে কস স্কোয়ার দেখো প্লাস 1। ওকে, তাহলে কস স্কোয়ার প্লাস 1, এখানে আমরা এটিকে এইখানে লিখতে পারি, অথবা তুমি
হ্যাঁ, উপরে যেতে পারবা। তাহলে আমরা চলো উপরে যাই, এটিকে মুছে উপরে নিয়ে যাই। দেখো এইবার এবার দেখো তাহলে আমার যা রইল, আমরা এখানে যে উপরে চলে আসি, দেখো 1 এখানে থাকছে 2 মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস কস স্কোয়ার আর এইখানে তোমার প্লাস কস স্কোয়ার, নিচে যদি তুমি বাইল বা সাজিয়ে লেখো, এই দেখো কস স্কোয়ারের উপরে একটা কস স্কোয়ার এখানে রয়ে গেল, তাহলে কস স্কোয়ারে। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা নিচের অংশটুকু মুছেও নিতে পারি। দেখো এখানে দেখো যে এইখানে দুইটা থেকে একটা গেলে 1 প্লাস এই কস স্কোয়ারে থাকে, উপরে 1 প্লাস এইখানে তোমার রয়ে গেল অবশিষ্ট কস স্কোয়ারে বাই 1 প্লাস কস স্কোয়ার। এখন দেখো রসাগু হবে কত? 1 প্লাস কস স্কোয়ার। ওকে, তাহলে আমরা নিচের অংশটুকু মুছে নিতে পারি। দেখো এটুকু যদি তুমি মুছে নাও, তাহলে আমার রসাগু হলো 1 প্লাস কস স্কোয়ার, ভাগ দিলে 1 প্লাস কস স্কোয়ার আসে। তাহলে উপরে নিচে দেখো 1 প্লাস কস স্কোয়ার, এই 1 প্লাস কস স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ারের সাথে কস স্কোয়ার যদি কাটা যায়, তাহলে আমার অবশিষ্ট হলো 1। এইটুকু সমান তোমাকে দেখাতে হবে রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা দেখাতে পারি রাইট হ্যান্ড সাইড। এটি কিন্তু প্রুভড বা প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছি। আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে করে কোনো ভিডিও অন করার সাথে সাথেই তোমার কাছে চলে যায়। ওকে, এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাগে অবশ্যই করে যাবা। আজকের মতন এখানে আবার ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।